এটা অধিকার আছে, কিন্তু রোম সম্রাট, পারস্য সম্রাট, দুনিয়াদার, ওদের সঙ্গে আপনার ও আপনার বিবিদের যে তুলনা দিয়েছে, এটা আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই। অতএব আপনি আপনার বিবিদেরকে সিদ্ধান্ত জানিয়ে দেন। তোমরা যদি দুনিয়াদারের উদাহরণ দিয়ে তৃপ্তি পাও, তাহলে বলো তোমরা দুনিয়া চাও না পরকাল চাও। যদি বলো পরকাল চাও, তাহলে আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করব, সন্তুষ্ট থাকা লাগবে। কোন দুনিয়াদারকে দেখাইয়া উদাহরণ দেওয়া যাবে না, কারণ মুমিনের সঙ্গে দুনিয়াদারের কোনো উদাহরণ চলতে পারে না। আর যদি বলো দুনিয়া চাই, তাহলে আপনি জানায় দেন দুনিয়াদার মহিলারা রাসূলের স্ত্রী হওয়ার অধিকার রাখে না, তোমাদেরকে তালাক দিয়া বিদায় করে দিতে হবে। আম্মা যান সাথে সাথে বললেন, হুজুর আমাদের ভুল হয়েছে, বুঝি নেই, আমরা পরকালিতে দুনিয়া যাওয়ার প্রশ্নই আসে। তুমি তোমার বিবিকে সামনে বসে আমি একজন মুমিন, তুমি আমার মুমিন স্ত্রী, তুমি বলো তুমি দুনিয়া চাও না পরকাল চাও। যদি বলো দুনিয়া চাও, কোন দুনিয়াদার নারী কোন মুমিনের স্ত্রী হওয়ার অধিকার রাখে না, তাহলে তোমাকে তালাক দিয়ে বিদায় করে দেব। আর যদি বলো না আমি দুনিয়া চাই না, আমি পরকাল চাই, তাহলে আমার দায়িত্ব ঠিকভাবে পালন করব, অধিকার আদায় করার চেষ্টা করব, তোমার প্রাপ্য বোঝায় দেওয়ার চেষ্টা করব। যদি তুমি পরকাল চাও, নামাজ আর বাদ দেবা না। ও বিবি, যদি পরকাল চাও, খাস পর্দায় ঢুকবা, তাহাজ্জুদে ওঠা লাগবে। বিবি যদি ফতুয়া দেয় তাহাজ্জুদ হলো নফল নামাজ, এটা নিয়ে জোরাজুরি করা যায় না, আপনি ফতুয়া দিয়ে দেন, সেটা স্ত্রী, সন্তান, মুরিদ আর ছাত্রের ক্ষেত্রে, ছাত্রের বাইরের লোকদের ক্ষেত্রে তুমি আমার স্ত্রীর ভাগে পড়ে গেছো। অতএব তাহাজ্জুদ নফল হোক আর মুস্তাহাব হোক, তোমাকে আমি বাধ্য করে পড়াইতে পারবো। শুধু বাধ্য নয়, চাইলে দুইটা ডান্ডাও দিতে পারবো। কথা বুঝছে? কথা বলে না? তুমি যদি এরপরও ইবাদত গুজার না আমার ঘরে থাকতে পারবা না, তোমাকে তালাক দিতে বাধ্য হবে। আপনি যদি আমার ছাত্র হয়ে থাকেন, এই ছাত্র তোমাকে আমি যেভাবে পড়াইতে চাই ওইভাবে গড়ে রাখবে। এই দুনিয়ার প্রচলিত পচা আজেন্ডা কুফরি আব্রাহাম লিঙ্কনের পুঁজিবাদী কুফরি গণতন্ত্রের দলের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে পারবে না, মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করতে পারবে না, এলাকায় চুরি ডাকাতি করতে পারবে না, মদ গাঁজা জুয়া ইয়াবার সঙ্গে সংশ্লিষ্ট থাকতে পারবে না, চুরি ডাকাতি করতে পারবে না, মিথ্যা বলতে পারবে না, একজন আদর্শ সন্তান হইবা, এমন জীবন করিবা গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিবা না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। যদি ছাত্র তুমি আমার কথা মানতে, তুমি আমার মুরিদ, আমার কাছে বায়াত হইছো, কোন কথার উপরে বায়াত হইবা? কালেমা পড়ে নিলা, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে বায়াত গ্রহণ করলা। এই মর্মে আমি বায়াত গ্রহণ করতেছি, আমি আর জীবনে মিথ্যা বলবো না, হারাম খাবো না, টিভি দেখবো না, বেপরদায় চলবো না, জিনা করবো না, চুরি করবো না, ডাকাতি করবো না, খুন করবো না, নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, জিকির ছাড়বো না, পরের হক নষ্ট করবো না, তখন আমি অন্যকে গালি দেবো না, মাপে বেশি কম করবো না, অন্যের জমি দখল করবো না, তেলাওয়াত ছাড়বো না, দরুদ ছাড়বো না। আল্লাহ এই বায়াতকে কবুল করেন। এত সুন্দর করে বায়াত গ্রহণ করলা, বায়াত গ্রহণ করে ওয়াদা করে প্রতিশ্রুতি দেওয়ার পরে তুমি
গিয়ে টিভির দোকানে বসো, গীবতের মধ্যে মৃত্যু হয়ে যাও। তুমি নিজেও পর্দা করো না, তোমার বিবিকেও পর্দা করাও না, তোমার মেয়েদেরকেও পর্দা করাও না, ছেলেগুলোকে নামাজের জন্য তাগিদ দাও না। ছেলেগুলোর মধ্যে দিন নাই, আইলেম নাই, আইলেম শেখে নাই, কালেমা পারে না, কোরআন পড়তে পারে না। সন্তানগুলো দিন জানে না, দিন কি, বরং ওলামায়ে কেরাম দেখলে তাদের সাথে বেয়াদবি করে। ঘরের মধ্যে সুন্নত নাই, দস্তরখান কি জিনিস জানো না, ঘরের মধ্যে তোমার তেলাওয়াতের কোনো পরিবেশ নাই, ঘুম থেকে ওঠা বা ঘুমে যাওয়ার কোনো নিজাম নাই, খাওয়া দাওয়ার মধ্যে হালাল পদ্ধতি নাই, সুন্নত তরিকা নাই, বাম হাত দিয়া পানি পান করে, টাকনুর নিচে কাপড় পরে, তোমার মেয়ে প্রত্যেক বাড়ি করে বাইরে যায়, 24 ঘন্টা ঘরের মধ্যে টিভি চলে, তোমার খানার আগের দোয়া জানো না, বাথরুমে কোন পা দিয়ে ঢোকে, কখন দোয়া পড়তে হয়, ভিতরে ঢুকে কি আমল করতে হয়, বের হওয়ার সময় কোন পা দিয়ে বের হতে হয়, কি দোয়া পড়তে হয় জানো না, মসজিদের দোয়া জানো না, নতুন কাপড় পরার দোয়া জানো না, জামা কিভাবে পড়তে হয়, লুঙ্গি কিভাবে পড়তে হয়, এমনকি জুতা কিভাবে পায়ে দিতে হয়, বাজারে গিয়ে কি আমল করা লাগে, বাজার কেমনে করতে হয়, মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, মুসাফার আদব কি, সালামের আদব কি, ওযু কেমনে করা লাগে, নামাজের নিয়ম কানুন কেমনে আছে, কিছু জানো না, কিছু জানো না, জানার চেষ্টাও করো না, তুমি আমার মুরিদ থাকতে পারবা না। এই 4 শ্রেণীর জন্য আদেশ না দাওয়াত? জোরে বলেন। শ্রেষ্ঠ জাতি কারা? আমরা। শ্রেষ্ঠ জাতি কারা? জোরে। কে ঘোষণা করছেন? আমাদের কাজ কি? কল্যাণের কাজ করা। আমাদের দায়িত্ব কি? কথা কয় না। কার কার কল্যাণে কাজ করব? 1 নম্বর আল্লাহর কল্যাণ আমরা কি করব? দরকার আছে আল্লাহর ফেরেশতার নাই শেষ, আমি আল্লাহর কল্যাণে কি কাজ করবেন? আমরা শ্রেষ্ঠ জাতি, আমাদের কাজ হলো কল্যাণ আমি হওয়া, কল্যাণের জন্য কাজ করা, ভালোর জন্য কাজ করা, হাইয়া আলাল ফালাহর আহ্বান করা। তাহলে আমরা কার কার কল্যাণে কাজ করব? মানুষের কল্যাণে, দেশের কল্যাণে, মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে কাজ করব। কয় পদ্ধতি? 1 নম্বর তা'মুরুনা বিল মা'রুফ। 1 নম্বরে জোরে ভুলে গেছি গা। 1 নম্বরে নেক আমলের আদেশ এবং দাওয়াত দেওয়া। 2 নম্বর পদ্ধতি, আমি যে আপনার কল্যাণ চাই, আপনাকে তো আমি হয়তো দাওয়াত দিলাম, নয়তো আদেশ করলাম। 2 নম্বর তা'মুরু, 2 নম্বর তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজে কথা কয় না, অন্যায় কাজে কেউ কয় বাধা, কেউ কয় নিষেধ। কোনটা? বাধা দেওয়া। অন্যায় কাজে নিষেধটা আদেশের মধ্যে। নিষেধ মানে কি? আমি এটা করো না, এটা তো আদেশই, নফি আদেশ। এ ভাই এটা বললো না, এটাও আদেশ। বাধা দেওয়া অন্যায় কাজে, অন্যায় কাজে বাধা না দিলে সমাজ কোনোদিন শুদ্ধ হবে। এইটা ভালো করে মনে রাখেন, এই 3টা মনে রাখেন। অন্যায় কাজে বাধা না দিলে কোনোদিন সমাজ শুদ্ধ হবে। আর ধরে বলেন, দেখেন আমার রাসূলের কাছে কাফিররা গিয়েছিল প্রস্তাব নিয়া, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনার কাছে প্রস্তাব নিয়ে আসি, অনুরোধ করবো একটা, সুবিধা দেব সব। অনুরোধ কয়টা? সুবিধা। আপনি বাদশাহী চাইলেও পাবেন, অর্থাৎ ক্ষমতা দেব আপনাকে, সুন্দরী নারী চাইলেও দেব আপনাকে, প্রাসাদ চাইবেন তাও দেব, সবচেয়ে ভালো ছাড়ারি যা আছে আপনি পাবেন, পাশাপাশি আপনার ধর্মের দাওয়াতও দেবেন। ভালো করে বুঝছেন বিষয়টা? দাওয়াতও দেবেন। দাওয়াত দেবে কি নাই? মানা নাই। নারী পাবেন, গাড়ি পাবেন, গাড়ি নিয়ে সাওয়ারি, তখন নারী পাবেন, গাড়ি পাবেন, ক্ষমতা পাবেন, আপনার ধর্মের দাওয়াতও দেবেন।
তাহলে শুধু দাওয়াতে কাফেররা ভয় পায়, ইসলাম বিদ্বেষীরা ভয় পায়, অন্যায়কারীরা ভয় পায়। তারা ভয় পায় কিসের? বাধা প্রদানকে ভয় পায়। কিসের ভয় পায়? বাধা প্রদানকে। এখন এই যে এত সুন্দর প্রস্তাব, দাওয়াতও দেব, ক্ষমতাও আমার, আমি যদি চিন্তা করি ক্ষমতায় গিয়ে সব বাধ্য করে পড়ানো, খারাপ কিনা তো ভালোই, কিন্তু আল্লাহ রাসূল কিনা মানছেন? আল্লাহ জানাই দিলেন পয়গম্বর আপনাদেরকে জানা দেন, ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হে কাফের দল শোন,